সম্পূরক প্রশ্ন করবেন মাননীয় সদস্য জনাব শাহরিয়ার আলম। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা কথা না বলে পারছি না মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ফ্লোর দেওয়ার ক্ষেত্রে কি নীতিমালা অনুসরণ করা হয়, কারণ গত 7 দিন থেকে টানা হাত তুলে ফ্লোর পাইনি, আজকে পেয়েছি। আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে মূল প্রশ্নের সাথে একটু অপ্রাসঙ্গিক হলেও আমি অনুরোধ করব উনি একটি ফেভারেবল আনসার দেবেন। রাজশাহী অঞ্চলে রাত্রিকালীন একটি ট্রেনের দাবি অনেক দিনের। আমরা মাননীয় মন্ত্রীর কাছে কয়েকজন সংসদ সদস্য মিলে ডিও দিয়েছি। উনি জানিয়েছিলেন যে কোচের, ইঞ্জিনের এবং লোকবলের স্বল্পতার কারণে এটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিন্তু সম্ভাবনা একটি দেখা দিয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যে ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস, এটাকে অল্টারনেটিভলি একদিন পরপর চালু করার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি ঈদের পরে চালু হওয়ার কথা ছিল ধূমকেতু এক্সপ্রেস নামে। এই ট্রেনটি রাজশাহীর উপকণ্ঠে আড়ানি একটি পৌরসভা, আমার নির্বাচনী এলাকা চারঘাট বাঘার, এখানে ট্রেনটি থামালে 5টি উপজেলা উপকৃত হবে। উনি কথা দিয়েছিলেন, এটা উনি দেখবেন। এই ট্রেনটি কবে চালু হবে এবং আড়ানি রেল স্টেশনে এটি থামবে কিনা, এই প্রশ্নটি আমার আপনার মাননীয় মন্ত্রীর কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, নীতিমালা হচ্ছে too many hands, there are only 2 questions. So নীতিমালা is obvious. Thank you very much. মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, প্রথম এই সম্পূরক প্রশ্নটি করতে গিয়ে একটি প্রশ্ন আপনাকে করেছেন, একটি আমাকে করেছেন। আপনাকে যেটা করেছেন, আপনি কোরআনও পড়ছেন, বাইবেলও পড়েছেন, আপনি এটা জানেন। কাজেই ওইখানে বসে আছেন, সকল সদস্যের জন্য যেটা ভালো সেইটাই ভেবে চিনতে আপনি তাকে ফ্লোর দেন, সেইভাবেই কাজ করেন, সেটা আমি জানি। আমার কাছে যে প্রশ্নটি করেছেন, এ প্রশ্নটি তিনি আজকে এই মহান সংসদে করেছেন। এর পূর্বে তিনি সশরীরে আমার কাছে গিয়েও বিষয়টি অবহিত করেছেন এবং তার এলাকার মানুষের স্বার্থে তার কথার প্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।